নমস্কার বন্ধুরা, স্বপ্নের ঘরকন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর এই যে সকালেই কিংসুক পড়তে চলে গেল, আর আমি চলে এসেছি রান্নাঘরে, আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়েছি। আর আজকে আমি ভাজবো প্রথমেই ঘি করলা ভাজা। তবে আমি ঘি করলা বলি, তবে অনেকজন এটাকে কাঁকরোলও বলে থাকে। তো এই যে কড়াইয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। দিয়ে দেওয়ার পর এখন গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়েছি। তো কমিয়েই ঘি করলাগুলোকে ভেজে নেব, তাহলে ঘি করলাগুলো ভালো ভাজা হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর কিংসুকের বাবা অনেক দিন পর ঘি করলা নিয়ে এসছে। ঘি করলা ভাজা খেতে বেশ ভালো লাগে, কিংসুকও ভালো খায়। উচ্ছেটা তো তেতো হয়, খেতে চায় না, তো ঘি করলা ভাজা করলে কিংসুকও খায়। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু হলেই ঘি করলাটা আমার ভাজা হয়ে যাবে। একটু ভাজা ভাজা হলে খেতেও বেশ ভালো লাগে, তার জন্যই আমি একটু ভাজা ভাজা করে নেব। আর এই যে আমার ঘি করলাটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ঘি করলাটা ভেজে নেওয়ার পর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আর এখন আমি মাছগুলোকে ভেজে নেব, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর মাছগুলো ভেজে নেওয়ার পর এই যে আমি পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি, আর এখন এই মশলাটা দিয়ে দিলাম। আমি সেরকম কিছু মশলা ব্যবহার করি না রান্নাতে, তো যেগুলো ব্যবহার করি সেগুলো আমি একবার বলে দিচ্ছি। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ তো দিয়েই দিই মশলা কষানোর সময়। তো এই যে এখন আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর সামান্য জলও কিন্তু আমি দিয়েছি মশলাটা কষানোর সময়, তাহলে মশলাটা ভালোভাবে কষানো হবে। তার জন্য মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এই যে জলটা ফুটে এসছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর 5-6 মিনিটের মতো আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, আর এই যে মাছের ঝালটা আমার হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে মাছটা নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে, আর এদিকে দুধ গরমও হয়ে গেছে। আজকে তো প্রচণ্ড গরম, তাই একটু অল্প করেই রান্না বান্না করলাম। আজকে আবার কিংসুকে স্কুলও আছে। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। আমি স্কুল যাচ্ছি। এইদিকে বাস হাওয়া রে। রেডি হয়ে বাইরে চলে এসেছি, আজকে একটু রামপুরহাট যাবো। তো চলো দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। এই কদিন তো ভালোই গরম আছে, তো বাড়িতে বসেই ছিলাম। তো কিংসুকের বাবা বলল চলো একটু রামপুরহাটে মেলা বসেছে, একটু ঘুরে আসি। তো তার জন্যই চলে এসেছি। আর এই যে এই মেলাটার নাম হচ্ছে মিলন মেলা, যেখানে আনন্দ মেলা বসেছিল সেই জায়গাটাতেই বসেছে। যারা আসবেন তাদের জন্য বলে দিলাম। আর মেলাতে কি কি আছে তো সেটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর মেলাটা যেহেতু আজকে প্রথম দিন, তাই সব মেলা এখনও বসেনি, এখনও কিছু মেলা বসছে। তো চলো তোমাদেরকে মেলাটা আমি ঘুরে ভালোভাবে দেখাই। আমি এখান থেকে দুটো চাবি রিং নেব। রিংগুলো বেশ দেখতে ভালো ছিল, আর দামগুলো খুব কমের মধ্যেই ছিল। একটা 20 টাকা করে পিস ছিল। তো তাই ভাবলাম নিয়ে নিই। বাড়িতে যে চাবি রিংগুলো আছে সেগুলো নষ্ট হয়ে গেছে, তো তার জন্যই নিয়ে নিচ্ছি। আর এখান থেকে আমি দুটো চাবি রিং নিয়েছি, তো বেশ ভালো ছিল চাবি রিংগুলো দেখতে, তো তার জন্যই নিয়ে নিলাম। আজকের মেলায় খুব একটা ভিড় ছিল না, হয়তো আজকে মেলার প্রথম দিন বলে। আর আমরা একটু তাড়াতাড়ি এসছিলাম, তাড়াতাড়ি বাড়ি চলে যাব, তার জন্য হয়তো একটু দেরি হলে মেলাতে ভিড় হতে পারে।
তো এখন আমি এই যে এখান থেকে কয়েকটা গার্ডার নিয়ে নিচ্ছি। গার্ডারগুলো বেশ দেখতে ভালো ছিল আর দামও কম ছিল, এক একটা 10 টাকা করে পিস ছিল। তো তাই ভাবলাম এখান থেকে কয়েকটা গার্ডার আমি নিয়ে নিই। এইগুলো দেখো বাবা, এখানে অনেক ধরনের জিনিস ছিল, ফুলদানি, বাটি, কাঁচের কাপ। আর এই যে আমি আর কিংসুক এখন দেখছি, আর এখানে কিংসুকের একটা পেন পছন্দ হয়ে গেছিল, তো সেটাই দেখছিলাম আমি আর কিংসুক। তো এখান থেকে কিংসুক একটা পেন নিয়েছে, তো এখন দেখছে যে কোনটা নেবে। কিংসুকের পেন নেওয়া হয়ে গেছে, ও যে কালো কালারের যে পেনটা ছিল ওটাই নিয়েছে। তো এখন আমরা আরও ভেতরের দিকে যাচ্ছি, আরও কি মেলা বসেছে সেগুলো দেখার জন্য। আর দেখতে দেখতেই চলে এসেছি এই দোকানটায়। তো এই দোকানে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, তার মধ্যে তরোয়ারি ছিল। তো কিংসুক সেটাই আমাকে দেখাচ্ছে যে দেখো মেলাতে তরোয়ারি বিক্রি হচ্ছে, তো সেটাই দেখছিলাম। কিছুক্ষণ মেলা ঘোরার পর আমরা এখন চলে এসেছি গোলা খাওয়ার জন্য। তো প্রথমেই কিংসুক যেটা খাবে সেটা বানিয়ে দিচ্ছে। এখন আমি গোলাটা কিভাবে তৈরি করছে সেটাই দেখিয়ে দিচ্ছি। এই যে বরফটা কেটে নেওয়ার পর গ্লাসের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে বরফটা একটু চেপে দিল। তো চেপে দেওয়ার পর এই যে প্লাস্টিকের গ্লাসের মধ্যে বরফটা ঢেলে নিল। আর এখন একটা লেবু কেটে নিচ্ছে। তো গোলাতে লেবু দিলে গোলার টেস্টটা বেশ ভালো হয়, একটু টক টক খেতে হয়। তো এই যে লেবু দিয়ে দেওয়ার পর এখন বিট লবণ দিয়ে দিচ্ছে। আর এই যে এখানে অনেক ধরনের সিরাপ রয়েছে, তো তার মধ্যে কিংসুকের এই সিরাপটা পছন্দ হয়েছে, তো সেটাই দিয়ে দিচ্ছে। তো এই যে গোলা খাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছে। আর এদিকে কিংসুক নিয়েও নিল। তো দাঁড়ান কিংসুককে শুধায় গোলাটা খেতে ওর কেমন লাগছে। কেমন লাগছে? এগুলো কত করে আছে? এখান থেকে আমি একজোড়া কানের নিয়ে নিলাম। কানেরগুলো বেশ দেখতে ভালো ছিল আর 40 টাকা জোড়া ছিল। আর এই যে এখানে কুর্তি আর ছোটদের জামা প্যান্টের দোকান বসেছিল, তো সেখানেই আমরা এখন যাচ্ছি যে ভেতরে কীরকম জিনিস আছে সেগুলো দেখার জন্য। আর যদি পছন্দ হয় তাহলে আমিও একটা নেব, তো তার জন্যই যাচ্ছি। এখানে কুর্তিগুলো বেশ ভালো ছিল, আমার কয়েকটা পছন্দ হয়েছিল কিন্তু সাইজে ছিল না। তো তাই দাদা ভাইটাই একটু সাইজটা দেখছিল, তো হলো না বলে আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়েছি। মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, তো বেরোনোর গেটের কাছেই আছে আচারের দোকান, তাই ভাবলাম ভিডিওটা একটু করি। তবে আমি আচার নেব না, আচারের কথা শুনলে তো সবারই মতো আমারও জিভে জল চলে আসে, কিন্তু এখন তো বাড়িতে আচার আছে তার জন্যই আর নিচ্ছি না। তো আমি এখন আচারের দোকানটা একটু ভালো করে দেখিয়ে দিই।
আমাদের এই মেলাতে এসে খুব ভালো লাগলো। আর যারা এখনও পর্যন্ত মিলন মেলায় যাননি তারা অবশ্যই একবার যাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো আমাদের মেলা দেখা হয়ে গেছে, তো তাই আমরা এখন বেরিয়ে যাচ্ছি। মেলা থেকে চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আর এইদিকে কিংসুকের বাবা মেনু দেখে নিচ্ছে খাবার অর্ডার দেওয়ার জন্য। এখন আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, তো এখন আমরা একটু বসে বসে গল্প করছি আর কিছু ফটোও তুলেছিলাম, তো সেটা পরে শেয়ার করব আপনাদের সাথে। আর এই যে দাদাটা প্লেট দিয়ে দিচ্ছে, খাবার আসতে একটু দেরি আছে, সেটাই দাদাটা বলছিল। খাবারগুলো খুব টেস্টি ছিল। আর এখানে খাবার সবসময় ভালো হয়। আর আমরা রামপুরহাটে খেতে এলে এই রেস্টুরেন্টটাতেই খাই। আর রামপুরহাটে যারা থাকেন তারা সবাই এই রেস্টুরেন্টটার নাম শুনে থাকবেন, তো তাও আমি একবার বলে দিচ্ছি। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে পান্থশালা। তো চলো এখন আমরা খাবারগুলো সব খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। খাবার খাওয়ার পর দোকান থেকে একটা কোকোকলা নিয়ে নিলাম। তো চলো বাড়িতে গিয়েই আবার দেখা হচ্ছে। আমরা এখন বাড়ি চলে এসেছি আর এখন ফ্রেশ হয়ে নিই। আর আজকের মতো ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি। টাটা টাটা।